রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফের আয়াত আমি ওয়াইজ করুনি আমার এই চোখ দিয়ে যখন ধরা পড়ে গেল, আমার মনের মধ্যে সেই জায়গার মধ্যে প্রশ্ন উঠে গেল। কোরআন শরীফের প্রায় 30টা পারা 114টা সূরার মধ্যে প্রায় কমবেশি 6666টি খানা আয়াত থাকার পরও 26 নাম্বার পারার সূরা হুজুরাতের 2 এবং 3 নাম্বার আয়াতটা নবীর রওজার উপরে কেন লেখা? আমি ওখান থেকে বেরিয়ে নববী মসজিদের গেটের ভিতরেই ছাতার নিচে বসে এই মোবাইলের মধ্যে গুগলের মধ্যে সার্চ করলাম, এটাই মোবাইল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, বন্ধুগণ আমার ভাইয়েরা প্রায় ৩-৪টা তাফসীর আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা আছে। তারপরেও এই আয়াতটা গুগলের মধ্যে আমি সার্চ করে দেখলাম ১৫০০ বছর আগের কাহিনী। আমার আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছিল হযরতে সাহাবায়ে কেরামের সামনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আছেন। এই আয়াতের ব্যাখ্যাটা এমন শানে নজুল, নবীর সাহাবায়ে কেরাম নবীর সম্মুখে কথা বলতেছিলেন। রে বন্ধু, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের এই গলার এই যে আমি কথা বলতেছি এই কণ্ঠের আওয়াজটা নবীজির আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। কথা কি বোঝা যাইতেছে? আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজের চাইতে সাহাবায়ে কেরামের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। বড় বুঝেন তো? এই যে আপনারা নরমালে বসে আছেন, আমি একটু জোরে কথা বলতেছি। এই যে কথার যে মানে স্টাইল, সবার স্টাইল কি এক না? বুঝাইতে পারলাম তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করে নাই, সহ্য করে নাই। হযরত জিবরাইলকে কোরআন শরীফের সূরা হুজুরাতের এই 2 নাম্বার আয়াত দিয়ে জিবরাইলকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বললেন, ওহে বিসাবির ঈমানওয়ালা বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে কেন বড় হয়ে গেল? আল্লাহ বলে দিলেন তোমাদের কণ্ঠের আওয়াজটা নিচু করে দাও, যদি না দাও আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সকল ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করিয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই আয়াত যখন আমার নবীজি লগে লগে সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করে যখন জানিয়ে দিলেন, লগে লগে সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা নিচু যখন হয়ে গেল গো, পরবর্তী আয়াতে নাজিল হয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতের ওটা অঞ্চলের মুসলমান আমার বাবারা, ও এলাকার নজওয়ান বন্ধুরা গো, আমি ওয়াইশ করুনি জীবনেও কোনোদিনও আপনাদের খিদমতে ওয়াজের জগতে হাজির হই নাই।
আপনারাই আমার আব্বাকে সবাই চেনেন, বাগুদি জামে মসজিদের ইমাম আলহাজ কারি আলী আকবর হুজুর। আপনাদের এই হুসাইনিয়া ওয়াটা মাদ্রাসা এই মসজিদের উদ্বোধন আমার আব্বার হাতেই হয়েছিল রে বাবা। আমাকে হাফিজ সাহেব বলেছেন, বলে ভাই কারি হুজুরের হাতেই এই মসজিদ আমরা উদ্বোধনী করেছিলাম। এই জন্যই কথাটা খোলাখুলি ভাবে বলে দিলাম, মনে কষ্ট নিয়েন না। খারাপ লাগতেছে বাবা আপনাদের? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমি এই কথাটাই আপনাদের খিদমতে বলতে চাইতেছি রে বাবা। ১৫০০ বছর আগে নবীজির সম্মুখে সাহাবায়ে কেরাম একটু মাত্র বেয়াদবি করেছিল, আল্লাহ পাক আয়াতের দ্বারাই সাহাবায়ে কেরামদেরকে শুধরিয়ে দিয়েছিলেন। ওই আয়াতটা আজ পর্যন্ত নবীজির রওজার সম্মুখে লেখা। তার মানে কথাটা হলো, পৃথিবীর ঈমানওয়ালা মুসলমান নবীর উম্মতেরা যেখানেই থাকো না কেন, দুনিয়ার যে কোনো দেশেই থাকো না কেন, আমার নবীর সাথে যেন কোনো বেয়াদবি হয়ে না যায়। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য, আপনার জন্য জীবনের মধ্যে এমন এমন ঘটনাগুলি ঘটিয়েছে। আর রাহিকুল মাখতুম নামে নবীজির জিন্দেগিটা আমি ওয়াইজ করুনি, পুরাটা স্টাডি করেছি। সিরাতে বিশ্বকোষ নামক নবীর জীবনী একটা আছে, বাংলাদেশ থেকে আমি কিনে এনে স্টাডি করেছি। এমন এমন নবীজির 23 বছরের জিন্দেগি আপনি যদি জীবনে একটা বার কোনোদিন স্টাডি করতেন, গবেষণা করতেন, এই কিতাবগুলো আপনার জিন্দেগির রূখ আল্লাহ পাক পরিবর্তন করে দিত। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? কিন্তু আমরা তো নবীর সুন্নাতের দিকে যাই না, নবীর ঘর মাদ্রাসাকে আমরা পৃথিবীতে ভালোবাসি না। ও কয়াকুচি অঞ্চলের ওটা এলাকার মুসলমান আমার বাবাজিরা, প্রয়োজন যদি পড়ে যায় আমি আপনাদের কাউকে তেমন ভাবে চিনিও না, জানিও না, পা দুটি যদি সামনে বাড়াইয়া দেন রে বাবা, আমি আপনার পায়ের মধ্যে হাতে রেখে অনুরোধ করে কথাটা বলে যাব, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আমার নবীর সাথে যেন কোনোদিন বেয়াদবি, গোস্তাগি, কোনো অপরাধমূলক কাজ যেন আপনার দ্বারাই হয়ে না যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই দুনিয়াতে আমি আমার নবীজিকে নবী হিসাবে মেনে নিতে পারি, আমার জিন্দেগির মধ্যে বরকত হয়ে যাবে, আমার জিন্দেগির মধ্যে বিপদ হবে না। ওগো পৃথিবীর এলাকার মুসলমান আমার বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা জানেন আমি সেই জায়গাগুলো 4 বার হজের মৌসুমে 4 বারের সফরে আমি সব দেখে দেখে কথাটা বলতেছি। যেই দিন মক্কার জমিন থেকে নবী আমার বেরিয়ে যাইগো, আল্লাহর হুকুম, লম্বা কথাই আমি বলবো না, শুধুমাত্র এই কথাটাই বলছি। যেদিন মক্কার জমিন থেকে নবীজি 13 বছর মেহনত করার পরে কাফেরেরা নবীর উপরে অত্যাচার করে, আল্লাহর পাকের হুকুমে নবী যেদিন হিজরতের নিয়ত নিয়ে কাবা বাইতুল্লাহর যেই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আজ পর্যন্ত সেই রাস্তাটার নাম হলো হিজরা রুট, মিথফালা জিয়াদ মহল্লা। সেই হিজরা রুট দিয়ে নবীজি কিছু দূর আসার পরেই একটা জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন। আজ পর্যন্ত ছোট একটা মসজিদে হিজরা নামে মসজিদ বানানো আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর রুমের চতুর্দিকে কাফের বেঈমানেরা তলোয়ার নিয়ে, ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে সকাল বেলায় কতল করে ফেলবে, চিৎকার করে জুড়ে জুড়ে বলুন নাউযুবিল্লাহ, আরো জুড়ে বলুন নাউযুবিল্লাহ। ওগো আমার দুনিয়ার জমিনের মুসলমান বাবারা,
কুরআন শরীফ স্টাডি করবেন সূরা আনফাল 9 নাম্বার পারা সূরা আনফালের 30 নাম্বার আয়াত। বিশ্বাস যদি না হয় মোবাইলে তুলুন, কিতাবের মধ্যে নোট করে বাড়ি নিয়ে সকাল বেলায় দেখবেন, অথবা গুগলের মধ্যে আয়াতটা সার্চ দিবেন সূরা আনফাল আয়াত নাম্বার 30 9 নাম্বার পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াবতুলুকা আও ইউখরিজুক। চিৎকার করে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার বসে আছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিল। এই আয়াত পাওয়ার লগে লগে বিশ্ব নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে নিজের চোখ দিয়ে ডালিমের রসের মতো করে ঝরঝর করে পানি প্রবাহিত হতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আনাস বিন মালিক নামে একজন সাহাবা থাকতেন। 10 বছর বয়সেই নবীর খাদেম, 18 বছর পর্যন্ত নবীর খাদেমই ছিলেন। আনাস ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ হয়ে গেল নাকি? শরীর অসুস্থ হয়ে গেল নাকি? কেন কান্দেন বলেন? আমার নবী বলে, আনাস রে, আমার মন খারাপ না, শরীর অসুস্থ না, এই মাত্র কোরআন শরীফের সূরা আনফালের 30 নাম্বার আয়াত জিবরাইল দিয়ে গেল। বলা নবী গো, আয়াতের মধ্যে কি আছে? বলে, আনাস রে, মক্কার কাফেরেরা দারুন নদওয়ার বৈঠকের মধ্যে বসে আমি নবীর বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিয়েছে। ওগো আমার মুসলমান যুব বন্ধুরা, কথাটা শুনে যাও না রাতের বেলা, ধ্যান দিয়ে, মন দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে শুনবেন কি বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার নবী, দারুন নদওয়া বুঝেন কিনা আমি জানি না। দারুন নদওয়া তদানীন্তন সময় মক্কার জমিনের মধ্যে পার্লামেন্ট ছিলেন। আজকের বারে তামাম ভারতের মাটি থেকে 540 জন এমপি নিযুক্ত হয়ে আমাদের দিল্লি সংসদ ভবন আছে না নাই বাবা? কথা বলেন। সংসদ ভবন যেটাকে পার্লামেন্ট বলি, আমাদের সামাম আসামের 33টা জেলার থেকে 126 জন এমএলএ নির্বাচিত হয়ে যেই জায়গার মধ্যে গুয়াহাটি লাস্টগেট দিসপুরে গিয়ে বসে, তার নাম বলি আমরা পবিত্র অ্যাসেম্বলি তথা বিধানসভা, যেখান থেকে আইন প্রণয়ন করা হয়, দেশ চালানো হয়, যেই জায়গার মধ্যে থেকে দেশের বাজেট করা হয়। তদানীন্তন সময় মক্কার জমিনে দারুন নদওয়া ছিলেন সৌদি আরবের পার্লামেন্ট, সংসদ ভবন। ওই দারুন নদওয়ার প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। জোরে কোন নাউযুবিল্লাহ। এই মুসলমান জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফের বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কি? 1 নম্বর, লিয়ুসবিতুকা, আমরণ কারাদণ্ড দিয়ে দেব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনের মধ্যে দ্বীনের প্রচার করতে দেব না, ওকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এবং 53 জন সাহাবা একরাম, 11 জন মহিলা এবং 42 জন পুরুষ মানুষ সহ শেয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে তদানীন্তন সময় আমার নবীজিকে সহ 53 জন সাহাবা একরাম সহ মক্কার কাফেরেরা 3 বছর কারাদণ্ড দিয়ে দিয়েছিলেন। এই ইতিহাস জানেন আপনারা বাবা? কথা বলেন প্লিজ, একটু আওয়াজ দেন। আল্লাহর নবীর নিজের জীবদ্দশায় নবুয়তের দায়িত্ব পুরা করতে গিয়ে 3 বছর জেলের ভাত খেয়েছিলেন। তদানীন্তন সময় শেয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানা আজও মক্কায় আছে, তালা লাগানো আছে, টুরিস্ট এরিয়া, সেটাকে মানুষ দেখতে যায়। 53 জন সাহাবা, তার মধ্যে আবু বকরের মতো সাহাবা আছে। লম্বা কথা, লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে 3 বছর আমরণ কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। নবীজিকে আল্লাহর হুকুমে বের করে, এখানে লম্বা কাহিনী আছে, আমি যদি বলতে শুরু করি কোরআন থেকে তাফসীর আকারে, আপনারা কান্নাকাটি করতে করতে জায়গার মধ্যে হার্ট ফিল করে ফেলবেন। মাহতারাম বুজুর্গ দোস্ত, কোরআন শরীফের কথা যদি আমরা দিল দিয়ে শুনি, ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, এ বান্দা, কোরআন যখন আলোচনা হয় অ্যাটেনশন লাগাও এবং সাইলেন্ট হয়ে আমি আল্লাহর কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন। সূরা আনফালের 204 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাজিল করব। আর রহম এমন একটা জিনিস, আপনার মজাই লাগবে, মজাই লাগবে, মজাই লাগবে। বলুন জুড়ে সুবহানাল্লাহ। এবার আমি লম্বা করি না, আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন, কি জানেন? আবি ইয়াবতুলুকা, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এর মিয়া, এটা একটা আওয়াজ হইল।
বিশ্বনবীকে কতল করার কথা বলছি, এটা নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরো জোরে, পিছনের বাবা দিয়ে সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা কথা আজকের আসামের বরপেরা জেলার এই পাকাবেতবাড়ি সমষ্টির ওটা অঞ্চলের মুসলমানের জিন্দেগির সাথে মিলে যাবে যদি আপনি মিলিয়ে নিতে পারেন। আমি আপনাকে মিলিয়ে হিসাব, খামে কান্তনে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাবে ইনশাআল্লাহ।